না, এদের কেউ নেই। যে মানুষটি ছিল সে চলে গেছে না ফেরার দেশে। যেখানে শেষ হওয়ার কথা ছিল এক জীবনের গল্প, সেখান থেকে শুরু হলো এক চরম অনিশ্চয়তা। মাথার উপর নেই ছাদ, পাশে নেই আপন বলতে কেউ। প্রিয়তম স্বামীর কবরের পাশে 2 সন্তান নিয়ে আজ আকাশের নিচে দিন কাটছে সোনিয়া আক্তারের। যে শ্বশুর বাড়িতে থাকার কথা ছিল পরম মমতায়, স্বামীর অকাল মৃত্যুর পর সেখান থেকেই বিতাড়িত হয়ে আজ তিনি পথের ভিখারি। ছোট 2টি অবুঝ শিশুর চোখে যে কান্নার ভাষা, তা যেন আজ ভারী করে তুলেছে চারপাশের বাতাস। একটু কি বলতে পারেন এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? আমার স্বামী মারা গেছে আজকে 19 দিন। আমার শ্বশুর 19 দিন হয়ে গেছে এখনো বাড়িতে ফিরেনি। আর আমরা অন্যের বাড়িতে আছি আশ্রয় হিসাবে, এখানে খাচ্ছি, যে যেভাবে দিচ্ছে খাচ্ছি। এভাবে তার চলতে পারে না। এভাবে কে কয়দিন দিই আর এভাবে খাবো? আমি এর জন্য কোনো থাকার স্থান নেই আমার। এর জন্য আমি এই কবরস্থানে আমার স্বামীর কাছে সেখানে নিচ্ছি। অনেকের ভাষ্যমতে পরিবার সচ্ছল হওয়া সত্ত্বেও বিনা চিকিৎসায় নাকি ধুকে ধুকে মারা গেছেন সোনিয়ার স্বামী সুজন মাহমুদ। কিন্তু স্বামীর মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। নিজ পুত্র বধূ আর নাতি নাতনিদের দায় নিতে অস্বীকার করেছেন শ্বশুর শাশুড়ি। কোনো উপায় না পেয়ে স্বামীর ভিটা থেকে বিতাড়িত হয়ে শেষ আশ্রয় হিসেবে কবরের পাশেই ঠাঁই নিয়েছেন এই হতবাগী নারী। 9 বছরের শিশু ছোঁয়া আজ তার বাবার কবরের মাটি ছুঁয়ে খুঁজে ফিরছে দাদা দাদির ভালোবাসা আর একটু মাথা গোজার ঠাঁই। মানবিকতার টানে প্রতিবেশী সাইফুল ইসলামের পরিবার সাময়িকভাবে সোনিয়াকে আশ্রয় দিলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। উল্টো এলাকাবাসীর অভিযোগ, বিবাদ মেটানোর বদলে আশ্রয়দাতাদের নামই করা হয়েছে থানায় অভিযোগ। দিনের পর দিন চলে গেলেও নিজের রক্তকে একবারের জন্য খোঁজেননি পাষাণ শ্বশুর শাশুড়ি। এই স্বার্থের দুনিয়ায় ছোট ছোঁয়া আর তার ভাইকে জানে তাদের বাবার মৃত্যুর পর তাদের জীবন কোন অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। আমরা এলাকাবাসী চাই সন্তানদের যেভাবে ওরা মানুষ হতে পারে, মানুষ হওয়ার যেভাবে রাস্তা খোঁটা লাগে, সেইভাবে আমরা এলাকাবাসী চাই ওই সন্তানদের বাঁচতে থাকুক এবং সন্তানের মাতা যাতে ভবিষ্যৎ উনি ওনার সংকট ধরে নিতে পারে। উনি যদি 10টা পয়সা ওই খরচ করে না পোলার বউ ওনার নাতি তাদের জন্যই করবে। আবার এই নাতি নাতু যে আল্লাহ হাতে বাঁচা রেখে বড় হয়, উনার কথাই কব, আমার দাদা কাকা কবু বাপের নাম কি সুজন, আমার কথা কইব। কিন্তু আমরা এই ফ্যামিলি একটা শান্তি চাই। তবে আমাকে কাছে যদি সহযোগিতা করে এই মেয়ের ঘর বাড়ি করার জন্য আমরা দুইটা করে দিয়ে দাও, আমরা চেষ্টা করব। সুজন মারা যাওয়ার পর সুজনের বউরে তো কফুল উদ্দিন বাসায় উঠায় না। কফুল উদ্দিন বাসায় যেহেতু উঠায় না, এখন আশেপাশের কেউ উঠায় না। পরে আমার মা আমার স্ত্রী দুজনে মানবতার দৃষ্টি দেখিয়ে আমার বাড়িতে উঠায়, আমার বাবার বাড়িতে উঠায়। আমার বাবার নাম আশরাফ আলী। উনি ওখানে ওরা মোটামুটি 15-16 দিন অবস্থান করে। এর মধ্যে কফুল উদ্দিনের কেউ আসে না বলে নেওয়ার জন্য। আজ খোলা আকাশের নিচে অশ্রুসিক্ত চোখে বিচারের অপেক্ষায় সোনিয়া আক্তার। সমাজ কি পারবে এতিম শিশুদের অধিকার ফিরিয়ে দিতে, নাকি রক্ত আর সম্পর্কের এই বাঁধন হেরে যাবে নিছক স্বার্থের কাছে? প্রশাসন এবং সমাজের বিবেকবান মানুষদের কাছে এখন একটাই প্রশ্ন, কোথায় যাবে এই অসহায় পরিবারটি? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।